আব্দুর রশিদ, উঠছো না, আজ মসজিদে যাবে তো? সকালের মিষ্টি আলোয় আব্দুর রশিদ ঘুম থেকে উঠে দুষ্টু হাসি দেয়। আজ তার মনে একটাই প্রশ্ন। সবাই নামাজে কিছু বলে, কিন্তু সে জানে না ওটা কি। মা, সবাই নামাজে কি বলে বলো তো? আমি কিছুই বুঝি না। আজ তুমি শিখবে সূরা আল ফাতিহা। আল ফাতিহা? এটা কি কোনো খাবার নাকি মা? না রে, এটা কুরআনের প্রথম সূরা। তারপর আব্দুর রশিদ আর তার বন্ধু টুটু পাখি গেল মসজিদের উদ্দেশ্যে। সেখানে হাসান ভাই বসে আছেন। আসসালামু আলাইকুম বাচ্চারা, আজ তোমরা শিখবে কোরআনের হৃদয় সূরা আল ফাতিহা। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমরা কি আগে পুরোটা শুনবো? অবশ্যই, মনোযোগ দিয়ে শোনো। তারপর হাসান ভাই ধীরে ধীরে তেলাওয়াত করতে শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. এবার শোনো এর অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম মানে করুণা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে ভাইয়া, আমরা যদি কিছু শুরু করি আর বিসমিল্লাহ না বলি, তাহলে আল্লাহ খুশি হন না? ঠিক তাই আব্দুর রশিদ, বিসমিল্লাহ বললে আল্লাহ আমাদের কাজে বরকত দেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মানে সব প্রশংসা আল্লাহর, যিনি সবকিছুর পালনকর্তা। তাহলে গাছপালাকেও আল্লাহ খাবার দেন? হ্যাঁ সাদিয়া, আল্লাহ সবার রব, পাখির, ফুলের, এমনকি ছোট্ট পিঁপড়ারও। মানে আমারও আল্লাহ রব? একদম, তাই তোমারও আলহামদুলিল্লাহ বলা উচিত। আর রহমানের রহিম মানে আল্লাহ দয়ালু ও করুণাময়। মানে আমি যদি ভুল করি আল্লাহ মাফ করবেন? হ্যাঁ সোনা, যদি তুমি সত্যি মনে ক্ষমা চাও, আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন। মালিকি ইয়ৌমিদ্দিন মানে আল্লাহ বিচার দিবসের মালিক। বিচার দিবস মানে কি ভাইয়া? যেদিন আল্লাহ ঠিক করবেন কে ভালো কাজ করেছে আর কে খারাপ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মানে আমরা শুধু তোমারই ইবাদত করি আর শুধু তোমারই সাহায্য চাই। মানে আমরা যেন মানুষের না, শুধু আল্লাহর কাছে চাই, তাই না ভাইয়া? একদম ঠিক বলেছ আব্দুর রশিদ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে হে আল্লাহ, আমাদের সোজা পথে চালিয়ে নাও। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন মানে সেই লোকদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ, যারা পথভ্রষ্ট হয়নি। মানে আমি যদি আল্লাহর কথা শুনি, তাহলে আমি সোজা পথে? হ্যাঁ টুটু, তখন তুমিও আল্লাহর প্রিয় বান্দা হবে। তারপর হাসান ভাই হেসে বললেন, আজ থেকে প্রতিদিন নামাজে এই সূরাটা পড়বে। এটা আল্লাহর সাথে আমাদের বন্ধনের দোয়া। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যারা যারা সূরা ফাতিহা পারেনি, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও সূরা আল ফাতিহা শিখতে পারে। ধন্যবাদ। তুমি কি আমার উপর অসন্তুষ্ট? আমি তোমাকে ঠিকমতো খাবার দিতে পারি না, কাপড় কিনে দিতে পারি না। আস্তাগফিরুল্লাহ, আপনি এমন কথা কেন বলছেন? আমি কি কখনো এসব নিয়ে অভিযোগ করেছি? আল্লাহর রহমতে আমি যা পেয়েছি তাতেই সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। আয়েশা, তোমার মতো ধৈর্যশীল স্ত্রী পেয়ে আমি সত্যিই ধন্য। আর আমি আপনার মতো দানশীল স্বামী পেয়ে ধন্য। আচ্ছা, আমি শহরের দিকে যাচ্ছি, দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। আল্লাহ ভরসা।
আমার কাছে অল্প কিছু টাকা আছে, এটা নিন, হয়তো দরকারে কাজে লাগবে। অভাবের সংসার হলেও আয়েশা সবসময় রহিমকে সাহস যোগাত। তারা দুজনই বিশ্বাস করত আল্লাহর পথে ব্যয় করলে কোনোদিন ক্ষতি হয় না। তারপর সে শহরের দিকে রওনা দিল। বাবা, সারা দিন কিছু খাইনি, আমাকে একটু সাহায্য করবে? আমার কাছে তো কিছু নেই, তবে আয়েশা তো আমাকে কিছু টাকা দিয়েছিল। নাও বাবা, আল্লাহ তোমার ব্যবস্থা করবেন। আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা। অভাব থাকা সত্ত্বেও রহিম কখনো কাউকে খালি হাতে ফেরাত না। তার দানশীলতা ছিল সত্যিকারের হৃদয়ের দান। রহিম শহরে গিয়ে এখানে ওখানে কাজ খুঁজতে লাগলেন। তিনি এ দোকান ও দোকান ঘুরেও কোনো কাজের সন্ধান পেলেন না। তিনি ভাবলেন, আল্লাহ ভরসা, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন, আর আল্লাহ নিশ্চয়ই কাউকে খালি হাতে ফেরায় না। তিনি ভাবলেন, আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করবেন। এই ভেবে রহিম বাড়ির দিকে রওনা দিল। আমার কাছে অর্থ, সম্পদ, গাড়ি-বাড়ি সবই আছে, কিন্তু মনে শান্তি নেই। শুনেছি পাশের গ্রামে রহিম নামে এক গরিব দানশীল মানুষ আছে। তার তো কিছুই নেই, তবু সবাই তার নাম করে। এটা কিভাবে সম্ভব? সেলিম সাহেব ভাবতে লাগলেন, হয়তো রহিমের ভেতরেই সেই শান্তির রহস্য লুকিয়ে আছে যা তিনি খুঁজে বেড়াচ্ছেন। আচ্ছা আবুল, তুমি কি পাশের গ্রামের রহিম নামে দানশীল লোকটিকে চিনো? জি স্যার, আমি চিনি লোকটাকে। দুবেলা খাবারও ব্যবস্থা হয় না তার, তবু কাউকে খালি হাতে ফেরায় না। তাহলে আমাকে একবার তার বাড়িতে নিয়ে চলো। সেলিম সাহেবের কর্মচারী তাকে রহিমের বাড়ি নিয়ে গেল, আর সেখানে তিনি ছদ্মবেশে রহিমের কুঁড়ে ঘরের কাছে গেলেন। তিনি বাইরে দাঁড়িয়ে রহিম ও তার স্ত্রীর কথা শুনতে লাগলেন। আয়েশা, আজ সারা দিন কাজ খুঁজেও কিচ্ছু পেলাম না। কিছু খাবার আছে? শুধু একটি শুকনো রুটি আছে, আর আমি যে টাকা আপনাকে দিয়েছিলাম, কিছু খেয়ে নেননি কেন? আমি এক অসহায়কে দিয়ে দিয়েছি। আমি জানতাম আপনি ঠিক তাই করবেন। আচ্ছা থাক, এই রুটিটা খেয়ে নিন। আয়েশা, তুমি না খেয়ে আমার জন্য রেখে দিয়েছ? আমার ক্ষুধা নেই, আপনি খেয়ে নিন। না, আমরা দুজন ভাগ করে খাব। বাবা, বাড়িতে কেউ আছো? আমি ক্ষুধার্ত, একটু খাবার দেবে? মনে হয় কেউ বাইরে ডাকছে। তুমি বসো, আমি গিয়ে দেখে আসি। আসসালামু আলাইকুম, কে আপনি বাবা? ওয়ালাইকুম আসসালাম। আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিবে বাবা? বাবা, আমাদের ঘরে কিছু নেই, শুধু একটি শুকনো রুটি আছে, চাইলে খেতে পারেন। আমাকে দিয়ে দিলে তোমরা কি খাবে? আমাদের ক্ষুধা নেই, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপর রহিম ঘরে গিয়ে রুটিটা নিয়ে আসলো। রুটিটা এনে লোকটির হাতে দিতেই লোকটি বলল, আমি ভেবেছিলাম তোমার কিছুই নেই, তাহলে তুমি কিভাবে দানশীল? আজ আমি বুঝলাম, দানশীলতা সম্পদের ওপর নয়, হৃদয়ের ওপর নির্ভর করে। তুমি সত্যিকারের দানশীল মানুষ। আজ থেকে তুমি আমার কেয়ারটেকার হবে, আর আমি প্রতিজ্ঞা করছি তোমার কাছ থেকে শিক্ষা নিয়ে আমিও অসহায়দের সাহায্য করব। আলহামদুলিল্লাহ, সবকিছু আল্লাহর রহমতেই হয়।